হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো বেশ কিছুদিন পর তোমাদের সাথে আবার একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল আজকে শেয়ার করতে চলে এসেছি। তো দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। প্রচণ্ড বাইরে গরম, মন তো করছিল যে একদম নো মেকআপ লুকেই চলে যাই, কিন্তু ওই যে বিশেষ কিছু দিনে একটুখানি সুন্দর করে সেজে যেতেও আবার ইচ্ছে করে। তো সেই লুকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা করে নিলাম, ভালোভাবে সানস্ক্রিন ইউজ করেছি, এখানে দেখতে পাচ্ছ। তারপরে খুব হালকা প্রাইমার ইউজ করেছি, যেটা আমার ভিডিওতে ক্যাপচার করা একদমই হয়নি। এরপরে আজকে ফাউন্ডেশন ইউজ করার একদমই ইচ্ছে করছিল না, তাই একটু ডার্ক কালারের কনসিলার দিয়ে খুব হালকাভাবে যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো হাইড করে নিলাম। খুব বেশি পিগমেন্টেশন আমার ফেসে নেই, তাই জন্য খুব হালকা করেই সেটা অ্যাপ্লাই করেছি। এরপর একটা একদম ন্যাচারাল গ্লোয়ের জন্য এখানে আমি একটা টিন্ট ইউজ করেছি। এটা ফাউন্ডেশন কিন্তু একদমই নয়, লিকুইড হাইলাইটার ফাউন্ডেশন মিক্স করলে ঠিক যেরকম টেক্সচারটা আসে সেই রকম একটা টেক্সচার আসে। ফাউন্ডেশনের মতো কভারেজ কিন্তু একদমই না, কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো আসে। সেটা ভালোভাবে ইউজ করে নেওয়ার পরে আমি এখানে একটা ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ভালো করে মেকআপটা এখানে সেট করে নিয়েছি। এটা কিন্তু গরমের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যদি পাউডার সেটটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মেকআপটা একদমই লং লাস্টিং হবে না। যেহেতু গরমকাল, এই স্টেপটা কিন্তু কোনোভাবেই স্কিপ করাটা পসিবলই না। এরপরে হালকা করে একটু ব্লাশার কন্ট্রোল করে নিয়েছি। আর হাইলাইটও আমি আজকে করেছিলাম, যেহেতু দিনের বেলায় খুব হাইলাইটারটা কিন্তু আমি ভীষণ মিনিমাল দিয়েছিলাম, যাতে একদম ওভার কিছু না লাগে, কিন্তু একটা সুন্দর গ্লো যাতে থাকে। যেহেতু আমার ডিস্টেন্সটা একদমই অল্প ছিল, মানে আমার দুই বাড়ির মধ্যে ডিস্টেন্স মাত্র 5 মিনিটের, তার জন্য আমি কিন্তু এখানে কোনো ম্যাজিক ড্রপ বা এক্সট্রা কিছু প্রোটেকশনের জন্য ইউজ করিনি মেকআপটা বেশি লং লাস্টিং করার জন্য। তোমরা কিন্তু চাইলে এখানে ম্যাজিক ড্রপ অবশ্যই ইউজ করতে পারো, যদি অনেকক্ষণ মেকআপটা সেট করাতে হয় তো। আর যে কোনো প্রোডাক্টের যদি কোনো ডিটেলস লাগে আমাকে এখানে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তার ডিটেলস দিয়ে দেবো। তো আমি এখানে হাইলাইট করে নিয়েছিলাম ভীষণ মিনিমাল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আই মেকআপটাও আমি আজকে করেছি একদম ন্যাচারাল, জাস্ট একটা মাত্র কালার দিয়ে। ওই জাস্ট ব্রাউনিশ একটা টোন নিয়েছে, আর হ্যাঁ হালকা একটুখানি অরেঞ্জিশ টোন নিয়ে জাস্ট আইলিডটার উপরে একটু কালার অ্যাপ্লাই করেছি। দেখো কোনো রকম কোনো কনসিলার দিয়ে কিন্তু আমি এখানে আই বেস করিনি, যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম আর খুব বেশিক্ষণ আমাকে লাস্ট করানোর ব্যাপারও ছিল না মেকআপটা, ওই ঘন্টা খানেকের জন্যই আর কি। তাই জন্য আমি খুব বেশি কিন্তু খাটনিও করিনি, আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে ইচ্ছেও করছিল না। জাস্ট চেয়েছিলাম লুকটা ন্যাচারাল হবে, একটু গ্লোই হবে এবং প্রেজেন্টেবল হবে, যেটা আমাদের ডেলি বেসিসে কিন্তু খুব দরকার হয়। এখানে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা সুন্দর করে ড্র করে নিয়েছি, এটাও কিন্তু ভীষণ ন্যাচারাল রাখবে। আমি পোমের দিনের বেলার ক্ষেত্রে একদমই ইউজ করা পছন্দ করি না। আর আই মেকআপের ক্ষেত্রে কোনো কাজল বা কিছু ইউজ করিনি, শুধু ভালো করে ডিপ করে একটু 2-3টে কোটের মাস্কারা লাগিয়েছি। আর লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে সেটা ভালো করে স্মাচ করে নিয়েছি। আর তোমাদের লুকটা আজকের কেমন লাগলো? একদমই সিম্পল লুক, যারা খুব লাউড লুক পছন্দ করো তাদের ভালো নাও লাগতে পারে। আমি খুব সিম্পল লুক পছন্দ করি, তো সেই রকমই লুকটা রাখার চেষ্টা করেছি। একটা নিউড আর পিঙ্ক লিপস্টিক মিক্স করে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। বা কোনো প্রোডাক্টের ডিটেলস যদি জানতে হয় আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো আজকের লুকটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর লুকটা রিক্রিয়েটও করতে পারো, খুব সিম্পল, দিনের বেলার জন্য একদম পারফেক্ট বলে আমার মনে হয়। আমাদের ডেলি বেসিসেও কিন্তু এই ধরনের মেকআপ লুক আমাদের যে কোনো সময় দরকার হতে পারে। তো জামাই ষষ্ঠীর বেশ কিছুদিন পরেই আমি লুকটা শেয়ার করলাম, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো অন্য দিনের বেলার অকেশনেও কিন্তু এই লুকটা তোমরা রিক্রিয়েট করতে পারো। করলে আমাকে জানিও, বা আর কিছু যদি জানতে হয় বা জানার থাকে যে কোনো বিষয় সম্পর্কে মেকআপ রিলেটেড, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সেদিন আমাকে কেমন লাগছিল, মানে জামাই ষষ্ঠীর দিন, সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না।